আমরা শুধু গ্রামগুলো কালেকশন করি। গ্রাম কালেকশন। আপনার সন্তান কই? আমার সন্তান বাড়ির। আপনার সন্তান বাড়িতে? আমার তো ছোট। আরেকজনের সন্তান আনছেন কেন? কোনো বাচ্চা শিশুদের কোনো কালেকশন নাই? হুজুরদের একটারও ছেলে আছে? কোনো হুজুরের বাচ্চা সন্তান আছে? নিজের বেটা কানেন না কেন? আপনার বেটা কানেন? সকালে কিছু খান নাই? পন্তা মানে পান্তাটা কি মাদ্রাসায় খাওয়াইছে? সবার জন্য পান্তা? জি না, যারা কালেকশন আছে তারা। আর যারা কালেকশনে আসে নাই তারা কি খাবে? তারা গরম ভাত। পান্তা খেয়ে আসতে হলো কেন? এটাই নিয়ম। আপনার মাদ্রাসার নাম কি হুজুর? বালুয়া থেকে আসছেন? এটা কোথায় জানেন তো? 13 নম্বর। এটা কি করতেছেন আজকে মূলত? কালেকশন। কতজন? 9 জন। শিক্ষার্থী কতজন? হুজুর কতজন? হুজুর হলো 3 জন, শিক্ষার্থী হলো 90 জন। আজকে আসছেন কতজন? এখানে আসছে 9 জন। 9 জন। এই যে কালেকশন ছাড়া আর অন্য কোনো ভাবে টাকা আসে না মাদ্রাসায়? আসে। কি ভাবে? বাজার কালেকশন। তারপর মানুষ দান করে। এটা আপনি কতদিন থেকে কালেকশন শুরু করলেন এবার? এই 4-5 দিন। 4-5 দিন। এটা কতদিন চলবে? আজ চলবে 1 সপ্তাহ। 1 সপ্তাহ। কি কালেকশন হচ্ছে মূলত? ধান, চাল। চলেন আপনার হুজুরের সাথে দেখা করি, আসেন। এখানে 3 জন, আবার আরেক টিম ওখানে, ওই যে এক টিম দেখা যাচ্ছে হুজুর সহ। না কি তুলতেছো তুমি বাবা? চাল? কি কালেকশন করতেছো? চাল? তোমার মাদ্রাসার নাম কি? বালুয়া হাফিজা মাদ্রাসা। এটা কোথায় আসছো? 13 নম্বরে। হুজুরের সাথে আসছো? আচ্ছা, তুমি যে এরকম ব্যাগ ধরে কালেকশন করো, তোমার খারাপ লাগে না? খারাপ লাগে কি না? তারপরও কেন করো? এই রকম ব্যাগ তুমি দেখছো না? তুমি যখন ছোট ছিলা, বাসায় ছিলা, তোমার বাসায় আম্মা 4টা ভিক্ষা দেন, আব্বা 4টা ভিক্ষা দেন, এরকম ব্যাগ নিয়ে আসতো না? তুমি তো সেম স্টাইলে এই বয়সে শুরু করছো। তোমার মাদ্রাসা চালানোর জন্য কি আর কোনো ইউনিয়ন পরিষদের বাজেট আছে না? সরকারি বাজেট আছে না? এলাকার বিত্তশালী লোক আছে না? তুমি ভিক্ষুকের মতো ব্যাগ নিয়ে আসছো কেন? এ বাবা, ভিক্ষুকের এইভাবে ব্যাগ নিয়ে আম্মা 4টা ভিক্ষা দেন বলে না? এরা কেন এটা করবে? এটা কি ঠিক? তোমার এটা খারাপ লাগে কি না? বলো। ভয় লাগতেছে? ওই হুজুর দেখতেছে, ভয় লাগতেছে? এটা কি তোমার ভালো লাগে এইভাবে চাওয়াটা? এই যে নাও। এই বাচ্চাটা তোমাকে কি দিল দেখি? 4 টাকা দিল, আবার দিল। নাও, এই টাকাগুলো কুড়াইতেছো, ভাল লাগে? টাকা কুড়ানোর বয়স? এখন কয়টা বাজে? এখন তোমার স্কুলে থাকার কথা, পড়াশোনা করার কথা, মাদ্রাসা। এটা করতে হবে কেন? 2 দল আসছেন। আপনাদের মাদ্রাসা কোথায়? আপনারা কিসে আসছেন? পরিবহন কি যোগে? হ্যাঁ, ভ্যানে আসছেন? 2 ভ্যান? একটা ভ্যানে আসছি। কি বলে কালেকশন করতেছেন? বলো হাফিজি মাদ্রাসা, যেটা আমরা ওই যে মাদ্রাসা চালাই বাচ্চাদের। এই যে এরা সবাই যে ব্যাগ নিয়ে আছে, পিঠে ব্যাগ, হাতে ব্যাগ, এরা আপনার স্টুডেন্ট, ছাত্র? ছোট সন্তানগুলো হাতে ঝোলা ব্যাগ নিয়ে হাঁটতেছে, দেখেন তো কেমন দেখাচ্ছে দৃশ্যটা? আপনার কেমন লাগতেছে আমাকে বলেন। না, আমি শুনতেছি, আপনার ব্যাখ্যা পরে শুনতেছি। আপনার কেমন লাগতেছে দৃশ্যটা? এই যে ঝোলা ধরে বাচ্চাগুলো হাঁটে, কেমন লাগে আপনার? ভালো লাগে? এটা তো ভালো লাগে না। তাহলে কেন আনলেন? এটা কারোই ভালো লাগে না। তাদের ইচ্ছের বিরুদ্ধে এই কাজটা হচ্ছে। কোনো বাচ্চা এই ধরনের কাজের সাথে স্বইচ্ছায় আসবে না। তাদের মনের ভিতর কিন্তু একটা ঘৃণা আছে, মনে কিন্তু তারা আক্ষেপ করতেছে, আমাদের কোথায় দেশে মানুষের বাড়ি আমরা কেন যাবো? কথা বুঝেন? এই সেম ঘটনা আপনার বাচ্চাটা হলেও আপনি কিন্তু আপনার মনে কষ্ট থাকবে যে আমার বাচ্চা আমি মাদ্রাসায় দিলাম, আমার বাচ্চা এখানে ব্যাগ ধরি মানুষের দ্বারে বেড়াচ্ছে। এটা কি খারাপ? ভালো লাগবে না খারাপ লাগবে? বিষয়টা হলো, আপনারা মাদ্রাসা করবেন, এই মাদ্রাসার তো প্রত্যেকটি মানুষ এখন কিন্তু সচেতন। 100-র মধ্যে 5টা মানুষ আপনার বিল ভাতা দিতে পারবেন, এরকম আছে। তো আপনারা যখন মাদ্রাসা দেবেন, অবশ্যই 5টা মানুষ, 5টা ছেলে, এতিম বাচ্চার লেখাপড়ার খরচ চলার মতো দক্ষতা কমিটি থাকতে হবে। কি 100টার মধ্যে 100 বাচ্চা যদি 500 টাকা করে বেতন দেয়, তাহলে আর 5টা বাচ্চা চলবে না? অবশ্যই চলবে। তাহলে আমরা কেন, কি উদ্দেশ্যে, কার জন্যে আমরা এই যে বাচ্চাদেরকে নিয়ে আমরা মাঠ পর্যায়ে গ্রামে দাঁড়ে আমরা করতেছি বাচ্চাদের নৈতিকতা? এই যে তীব্র গরমের দিন, এই শিশুগুলোর দিকে দেখেন, এই যে গরমের মধ্যে এই বাচ্চাগুলো আসছে, এই বয়সে তাদের মানসিক অবস্থাটা চিন্তা করেন। হাত পাততে হইতেছে,
কাইন্ড অফ ভিক্ষা চাওয়ার মতো। হ্যাঁ, এই যে একটা মানসিকতা গড়ে উঠতেছে, এবং তারা এই যে ফ্যামিলির বাবা মা গুলা, এরা কি ওদের সন্তানকে ঝোলা ধরে বাড়ি বাড়ি গিয়ে এই ভিক্ষাটা করার জন্য পাঠাইছে? ভাই বলেন তো, পাঠাইছে? তারা ধর্মীয় শিক্ষা আলোয় আলোকিত হওয়ার জন্য তাদের বাচ্চাকে পাঠাইছে। এই যে রোদে পুরে এই সন্তানগুলোকে দিয়ে আপনারা ঝোলা টানাচ্ছেন, ইসলাম কি এটা সমর্থন করে? করে সমর্থন? আমরাও কিন্তু এটা চাই না। কর্তৃপক্ষ- চান না চান না তো, এটা কি দেখলাম? শুনুন, আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসেন। হ্যাঁ, বিকল্প ব্যবস্থা ট্রাই আপনারা কর্তৃপক্ষ, আপনারা শিক্ষকেরা করেন না। জি, ওরা জি। ওরা এখানে আসবে কেন? কিন্তু আপনি তো অলরেডি আনছেন তাদের। হ্যাঁ, নেওয়া পর্যন্ত তো এখন কি আমি আর আরেকটা করার? জিনিস- আপনারা চেষ্টা আরেকটা করেন। জিনিস বলি। ইসলাম কিন্তু সর্বোচ্চ একটা জায়গা। কখনো ইসলাম বলে নাই যে ইসলাম এত গরিব না, না, না। ইসলাম এত কিন্তু গরিব না, কিন্তু আমরা নিজেরা ইসলামকে ফকির বানিয়ে ফেলেছি। কি ইসলাম কিন্তু ফকির না। ওই আর কি, হ্যাঁ। আসনের হেড, জি। আমি যদি আইনগত ভাবেও বলি ভাই, ওই বাচ্চাটার বয়স হবে 8-10 বছর। 8-10 বছরের বাচ্চাটা যে বস্তাটা টানতেছে, এটা আইনগত ভাবে শিশু শ্রম। চাচা, এখন থেকে হাত পাতা শিখলে এই সন্তানেরা আমাদের দেশটাকে কি পরিবর্তন করবে? আমাদেরকে অনুমতি দেয় যে আমাদের কি অনুমতি আমরা দেয়? বাইরে কালেকশন করি না, হ্যাঁ, আমরা শুধু গ্রামগুলো কালেকশন করি। তা গ্রাম কালেকশন। আপনার সন্তান কই? আমার সন্তান বাড়ির, আপনার সন্তান বাড়িতে? আমার তো ছোট। আরেকজনের সন্তান আনছেন কেন? হ্যাঁ? আপনার সন্তান কোথায় হুজুর? আপনি করেন, আমিও তো করি। আপনিই করেন কালেকশন। আরে ভাই, আপনি আমিও তো করেন, আপনি করি। বেতন আপনি নেন। করেন, আপনার বাচ্চা নিয়ে আমাদের আসেন। শিশুরা কেন করবে? বাচ্চারা নামার সময় একটা বাচ্চা কালেকশন করতে এই পারবে না। সময় নাও, স্কুলে মাদ্রাসা যাও, যাও মাদ্রাসা হ্যাঁ, কে বাচ্চা কেন কালেকশন করবে? ওদের পড়াশোনা করার বয়স। সবাই যাও মাদ্রাসা। ব্যাগ টানবে কেন? এই ভ্যান ধরেন, মাদ্রাসা। এ আপনারা কোনো বাচ্চাদের কিচ্ছু দিবেন না। ওরা হুজুর, ওরা বেতন নেয়, ওরা কেমনে চলবে ওরা বুঝবে। মাদ্রাসা চালাইতে পারেন না, বন্ধ করেন। এই বাচ্চা আসলে কেউ কালেকশন দেবে না, কোনো গ্রামের লোক। কোনো বাচ্চা, শিশুদের কোনো কালেকশন নাই আমাদের। এগুলো আমরা ম্যাজিস্ট্রেট বানাবো, ডাক্তার বানাবো, আমরা ভিক্ষুক বানাবো নাকি? হ্যাঁ, ফুটফুটে বাচ্চালে বয়স কত? 10 বছর। এলে দিয়ে ব্যাগ টানাচ্ছে, বস্তা টানাচ্ছে কেন? নাম দিয়েছেন একটি মাদ্রাসা। এরা আমাদের ভবিষ্যৎ না? এতিম আরে মাদ্রাসা- গোলামি সামসামি ভিক্ষাবৃত্তি শেখাচ্ছে। হ্যাঁ, গোলাম করে তুলতেছেন, ভিক্ষুক করতেছেন। তোমরা এগুলার করবা? এরপর এদেরকে দেখলে আইনগত ব্যবস্থা নিতে হবে। শিশু শ্রম। হুজুরদের একটারও ছেলে আছে, কোন হুজুরের বাচ্চা সন্তান আছে? নিজের বেটা কানেন না কেন? আপনার বেটা কানেন। ভাই, এই যে ভিডিও করতেছেন, এটাও তো সমস্যা। ভিডিও করবো না মানে? আমাদের তো গ্রাম ভাই। এটা কি আপনার ড্রয়িং রুম না বেডরুম? আপনার আমাদের আপনার এটা গ্রাম ভাই। আপনি শোয়ার ঘরে ঠান্ডা করতেছি? মাথায় কথা বলেন, এটা আমাদের গ্রাম। আপনি কি করেন? এই বাচ্চাদের পড়ান না? আপনি শিক্ষক, আমি সাংবাদিক। পাবলিক প্লেস, জনগণের সামনে আমি একটা নীতিগত বিষয়ে কথা বলতেছি। আপনার ড্রয়িং রুম? আপনার ড্রয়িং রুমে ঢুকছি আমি? মনে হচ্ছে ওনার শোবার ঘরে ঢুকছি। উনি ওনার পার্সোনাল ঘর ভিডিও করতেছি না? একটা চুল পরিমাণ দিবেন না। এই বাচ্চাগুলোকে ভিক্ষাবৃত্তি শিখাবো আমরা? আপনি মাদ্রাসা দিয়ে- হ্যাঁ ভাই, বলেন, আপনি অলরেডি বলেন। আপনার 2টা টিম এখানে আসছে ভ্যান নিয়ে। এটা হচ্ছে দুর্গামতিতে ভাই। আমাদের বালুয়া না ভাই, এটা বালুয়া কয়েকটা মাদ্রাসা আছে তো। আপনার হুজুর আছে, কথা বলেন, আপনার হুজুর আছে। আপনার নাম কি? নওশাদ। নওশাদ হুজুরকে আপনি চেনেন? উনি কি আপনার লোক? হ্যাঁ, নওশাদ তো- তাহলে নওশাদ হুজুর এখানে এসে নিজের মতো করে কালেকশন করতেছে 2 ভ্যান লোক নিয়ে, আপনি জানেন না? না, 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 আমি জানি। আপনি কথা বলেন। দেখেন, এটা তো আপনি মানে ধরা খাইলেন একদম। আসসালামু আলাইকুম ভাইজান। জি ভাইজান, আসসালামু আলাইকুম। আপনারা কোথায় কালেকশন করতেছেন? দুর্গামতি দুর্গামতি যাত্রাপাড়া। কারণ গোপালপুর ইউনিয়নের ভাই। তাহলে ওদিকে আপনারা কালেকশন করতে যান। না, আমরা প্রত্যেকবারই করি ভাইজান। এখানে আমাদের বাচ্চা আছে তো। এই দেখেন ওনারা কি বলতেছেন? ভাই, আমি এই যে সাংবাদিক মেহেদী হাসান মুরাদ, দৈনিক সময়ের কাগজ, MK নিউজ, হয়তো বা আমাকে চিনেন। আমি তো প্রতিবাদী ছেলে, আপনি জানেনই। আর এটা টোটালি এটা কিন্তু আইনগতভাবে শিশু শ্রম। এই যে আমাদের 8-10 বছরের শিশুগুলাকে রোদের দিনে, হ্যাঁ রোদের দিনে ব্যাগ টানাচ্ছেন, বস্তা টানাচ্ছেন, এইটা তো ভাই মানবো না। আপনারা চালাইতে পারেন না, বিত্তবানদের সহযোগিতা পান না, সমাজসেবার বরাদ্দ পান না, সরকার সহযোগিতা করেন না, নিজেরা বের হন, নিজেরা বুদ্ধি করেন। বাচ্চাগুলাকে তো চাপায় দেওয়া যাবে না ভাই। এটা আইনগত দৃষ্টিতেও ঠিক না, কোনো দিক থেকেই ঠিক না। আমাদের সন্তানকে আমরা ম্যাজিস্ট্রেট, ডাক্তার, ইঞ্জিনিয়ার দেখতে চাই, কোনো ভিক্ষুক দেখতে চাই না। গট ইট ভাই? ঠিক আছে, ঠিক বলতে, হ্যাঁ। আমি ঠিক বলছি? হ্যাঁ, হাত পাতা সন্তান দেখতে চাই না তো। না, না, ঠিক না, ওটা ঠিক না, ওটা ঠিক। এই ওনার সভাপতি জানেই না যে উনি কালেকশনে আসছে, তাহলে এটা কি হলো?
নিজের ইচ্ছা মতো চালাইতেছেন। আপনার হেড যিনি আরো আপনি যার নাম্বার দিচ্ছেন তিনি আপনাকে অস্বীকার করছে। এই আপনারা আপা দেখলেন মাদ্রাসার সভাপতি জানে না ওনারা কালেকশন করতেছেন। আপনি যার নাম্বার দিলেন তিনি আপনাকে রিজেক্ট করলো। আপনাদের সবগুলো ফেস আমাদের ক্যামেরায় আসছে। আমি যদি এই সন্তানগুলোকে আবার কোথাও কালেকশনে দেখি ভাই, আইনগত ব্যবস্থা আমরা যেভাবে নেওয়ার দরকার নিব। ইয়েস, হুজুর 250 টাকা দিয়ে লোক ভাড়া করুক। যাও 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 এক্স্যাক্টলি রাইট। এগুলাকে ধরতে হবে, এলাকাবাসী প্রতিহত করবেন।